এইলো অতিথি আনিয়া ঘরের মধ্যে এই অপমান করে তারা করে আইও না কেউ। আমাদের কৌশিক বড় দাদা পাত্রে খাড়া করছে। তোর কাজটা কিরকম লাগছে আপনার? আমার কাজটা খুব ভালো লাগছে। আরেকটা করো। সো হাই এভরিওয়ান, আমি রিয়া, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এই ব্লগটা আসলো কালকের মানে সানডে। আর সানডে সারাদিনে আমি কিতা কিতা করছি সব কিছু দেখাইমু, পুরাটা ব্লগ দেখিও। আর এই দুইজন মানুষ হইছে হইলো তারা আমার মামা, তারা সকাল সকালই আই গেছে আমাদের ঘরে। আর তারা আইসে হইলো হাইলাকান্দির দিকে। আর এই মামা দুইটা আমার বহুত ভালো, মানে মামা তো আছেই, প্লাস তারা আমার ফ্রেন্ডের মতন। আমি খুব বেশি মজা করি যখন তারা আমার মানে আমরা ঘরে আয় বা আমরা যখন যাই, মানে আমার তো যাওয়া খুব কমই হয়। আমরা সবাইরই ইনভাইট আসলো একটা রিসেপশন পার্টিতে, তো ওইখানে যাইবার লিগেই আমি রেডি হইলাম এখানে। আর আমি এখানে আমার চুল সেটিং করতে আসলাম, তো মামাই কইতে আসলো যে আমি দে তোরে করিয়া দিই। আর এইখানে হইলো আমি মেকআপ করতে আসলাম দেখে, মানে তারা আমার সামনে বইয়া এমন ভাবে দেখেন, আমি কই দাঁড়াও তোমরাও কিচ্ছু আমি করিয়া দিই। আর তারপরে আমি আমার আধা মেকআপ ছাড়িয়া তারারে লইয়া বই গেছি, তারারে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। প্রথমে লাগাই দিছি একটু ক্রিম, ময়শ্চারাইজার, তারপরে এখন আমি তারারে আইল্যাশ কার্ল করিয়া দিলাম। আর আইল্যাশ কার্ল করার পরে তারা তো পুরো পাগল হয়ে গেছে যে অত সুন্দর লাগে বলে তারারে। দেখছো নি আমি কত সুন্দর করে মেকআপ করি। তো তোমরা যারা যারা আসো রিয়া বিউটি পার্লারের মধ্যে তোমরা সাজতে চাও, তোমরা আই যেও, আমি তোমরা ফ্রিতে সাজিয়ে দিলাম। আমি তোমরা খালি একটা ফটো আর একটু ছোট ভিডিও ক্লিপ লইলাম, ঠিক আছে? আর তারপরে আমরা রেডি হইয়া বাইরে গেছি, ওই জায়গার ক্লিপটা তো আগেই দিলেছি। ও আর হ্যাঁ, যারা যারা তোমরা মেয়েরা আমার ভিডিওটা দেখায় নানি, না আমি আমার হ্যান্ডসাম মামাতার কথা কইরাম না, আমি আমার হেয়ার কাটিংয়ের কথা কইরাম, যেটা করে আমি বহুত বেশি মানে পস্তাইরাম। কিতালিকা জানো নি, প্রথম তো খুব ভালো লাগছে। আর যত এখন গরম পড়ে আমার যেই ঘাড়ের উপরে ছোটো ছোটো চুলগুলো আই যায় না, আমি ভালো মতো বাঁধতেও পারলাম না। আর বাঁধলে পরে আমার লুকটা নষ্টও হয়ে যায়। এইটার লিগে গরমে আমার খুব বেশি কষ্ট করা লাগে। আগে তো মানে আমি একটা পনিটেল করে বাঁধিয়ে রাখি দিতাম, তখন অত গরম লাগতো না, এখন বেতালা গরম লাগে। তো যারা যারা ভাবলা শর্ট হেয়ার করতে ঠান্ডা দিনে করিও, এখন তোমরা বলেও করিও না, ঠিক আছে? আর আজকে আমার থেকে বেশি আমার মামাতারার ফেস তোমরা বেশি দেখবাই, কেন কি আমি আর আমার ফেস দিকে কিতাবই পা করতে হয় সবসময়। তো দেখোই আজকে আমার হ্যান্ডসাম মামাতারার ফেসটা দেখিলাও, মেয়েরারে কইলাম ছেলেরা মজা পাইতো না। আচ্ছা যাই হোক, তারপরে দেখো এখানে আমি মানে কত সময় আমি কি গড়ো যাইতাম, মানুষ আমার একদম সহ্য হন না, আমার গরম লাগে যত দেখলাম। এর মধ্যে এমন জায়গায় বসে যেখানে মুখের মধ্যে রোদ পড়ে, আর আমার বাবা পিছিয়ে পাঞ্চ আবার। তারপরে ফাইনালি আমরা বিকালবেলা বাইরে হয়ে গেছি আর ঘরে যাইবার লিগে। এখন আর ভালো লাগে না। আর এটা কিন্তু আইবার সময়ের ভিডিও নাকি নাকি আইবার সময় অটো দিয়ে আইসি, আর তখন আমার মামাতারা আইসিল না, আমি দিদি তারা লগে ঘরে আইসি। তারপরে আমি আর ভিডিও বানাইছি না ওই সময়, কেন কি বেতালা বেশি আমার খারাপ লাগতে আসলো শরীর। তারপরে ঘরে আর রিল্যাক্স হইয়া দেখতে নি আমার অবস্থা। मम्मी डांटूंगी नहीं ना, क्योंकि मैं ब्लिंकिट से कुछ मंगा रहा हूँ। क्या किंडर जॉय। क्या करोगे खाके? मजा आएगा। 2 थप्पड़ देंगे, अभी खाना खाने का टाइम है। क्या खाना তারপরে আমি আবার স্কিন কেয়ারও করছি কিন্তু, ঠিক আছে? মানে আমার ঘরে আইলে সব প্রবলেমের সলিউশন হয়ে যায়। তো আজকের ব্লগটা অতটুকু কিরকম লাগছে কইও, ভালো লাগলে লাইক করে দিও। বাই।